নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ইন্টারন্যাশনাল চেস ডে উপলক্ষে বিশেষভাবে সক্ষম দাবাড়ুদের নিয়ে ইন্টারন্যাশনাল চেস ডে পালন করল কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। আজ 20শে জুলাই ইন্টারন্যাশনাল চেস ডে, আর দাবা পিপাসু মানুষদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। তাই সারা বিশ্বে যেখানে যত দাবা পিপাসু মানুষজন কিংবা সংগঠন আছে, তারা ভিন্ন ভিন্নভাবে দিনটিকে উদযাপন করল। কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন আজকের দিনটি পালন করল স্পেশাল চিলড্রেনদের নিয়ে এক সারা বাংলা দাবা প্রতিযোগিতার মাধ্যমে। সহযোগিতায় ছিল লেক ইউথ ক্লাব। আজ 20শে জুলাই কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে এই উপলক্ষে উপস্থিত ছিলেন কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাপস চক্রবর্তী, ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত, ইনার হুইল ক্লাব অফ খিদিরপুর কসমসের প্রেসিডেন্ট স্মিতা চ্যাটার্জি, ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সৈকত মিত্র, অধ্যাপক বাসুদেব চ্যাটার্জি, সংস্থার ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত ছাড়াও ট্রেজারার রাজা বল এবং অন্যান্য সদস্যরা। আজ স্পেশাল চিলড্রেনদের মধ্যে দুটি বিভাগ, প্রথম বিভাগ দৃষ্টিহীন বিভাগ এবং দ্বিতীয় মূক ও বধির বিভাগে এই প্রতিযোগিতা সম্পন্ন হলো। প্রতিটি বিভাগ থেকে সফল মহিলা ও পুরুষ প্রতিযোগীদের হাতে নগদ অর্থসহ স্মারক তুলে দেওয়া হলো। মোট 40,000 টাকার অর্থ সফল প্রতিযোগীদের পুরস্কার হিসেবে এদিন তুলে দেওয়া হয়। প্রতিযোগীদের হাতে স্মারক এবং নগদ অর্থ তুলে দেন উপস্থিত অতিথি ও সদস্যরা। আজকের এই অনুষ্ঠানে কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারক পত্রিকার শুভ উন্মোচনও করা। আসুন এখন আমরা সরাসরি চলে যাই কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাপস চক্রবর্তীর কাছে। তার মুখ থেকে শুনে নিই আজকের এই প্রতিযোগিতা সম্পর্কে কি বললেন তিনি। দারুণ আমাদের প্রচেষ্টা, যদি আমরা সাকসেসফুলি করতে পারি, বছরের পর বছর করার ইচ্ছা আছে আমাদের, এবং এটা যদি প্রতি বছর করতে পারি তাহলে অনেক লোকের পার্টিসিপেশন, যারা অন্য নর্মাল টুর্নামেন্টে খেলতে পারেন না, যে সমস্ত প্রতিযোগীরা যাদের কিছু স্পেশাল এবিলিটির জন্য তারা নর্মাল টুর্নামেন্টের সাথে প্রতিযোগিতায় থাকতে পারেন না, তারা এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিযোগিতায় আসতে পারে। এটি দ্বিতীয়বার আমরা করেছি, দ্বিতীয় প্রচেষ্টা আমাদের। এবার প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। বিমানির কাছে আমরা ধন্যবাদ জানাবো যে এই ভেন্যু ওনাদের দেওয়া, এবং আরো অনেক কিছু জিনিস এখানে ওনারা সহযোগিতা করেছেন। তো এই টুর্নামেন্টটি হলে ডিস্ট্রিক্টের থেকে এবং শহরের থেকে বিভিন্ন বাচ্চারা এবং যারা একটু সিনিয়র হয়ে গেছেন তারা এই খেলার সুযোগটি পান। অবশ্য আর একটা ব্যাপার, যে আজকে যেহেতু ইন্টারন্যাশনাল চেস ডে, সেখানে শুধুমাত্র আপনারা স্পেশাল চিলড্রেনদেরই বেছে নিলেন কেন? দেখুন, নর্মাল যারা চেস খেলেন, নর্মাল যে টুর্নামেন্টে যেখানে ইন্টারন্যাশনাল রেটিংস এর জন্য লোকেরা খেলেন, সেই টুর্নামেন্ট তো সারা বছর ধরে হতে থাকে। এই বিশেষ একটি দিন আমরা বেছে নিলাম, যেদিনকে আমরা মনে করলাম এদেরকে যদি একটু খেলার সুযোগ করতে পারি, একটু আনন্দ তারা পায়, আমরা তাহলে কিছুটা ভালো ফিলিংস আসবে আমাদের প্রত্যেকের মধ্যে। এছাড়াও আমাদের এখানে এই চেস দিবস উপলক্ষে সবাই জড়ো হয়েছেন আমরা এখানে কেডিসিএ থেকে, আমরা সবাই একত্রিত আছি। আগামী বছরগুলোতে আরো বড় অনুষ্ঠান করা হবে, পুরো স্টেট জুড়ে, পুরো জোন জুড়ে, ডিস্ট্রিক্ট জুড়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করব। এবং আজকেও হচ্ছে না তা নয়, গোটা 15-20টা টুর্নামেন্ট লোকালি ছোট ছোট ভাবে অর্গানাইজ হচ্ছে, যেগুলোতে আমরা হয়তো গিয়ে পৌঁছাতে পারিনি। আমাদের লোকবল এখনো সেরকম নয়, আমাদের আর্থিক জায়গাটাও সেরকম জায়গায় পৌঁছায়নি এখনো। আগামী 1 বছরে আমাদের নতুন টিম তৈরি হয়েছে এখানে, তো আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করব এগুলো সমস্ত একত্রিত করে আমরা বড়ভাবে এই দিনটিকে উদযাপন করব। আজকে যারা প্রতিযোগী তাদের উদ্দেশ্যে কি বার্তা পাঠাবেন? আজকের প্রতিযোগী যারা সুযোগ পেয়েছে খেলার, তারা ভালোভাবে এই দিনটিকে ব্যবহার করুন, তারা খেলুন ভালো করে, আগামী দিনে যাতে আরো বেটার জায়গায় যেতে পারেন সেই জন্য নিজেদেরকে তৈরি করুন। প্রেসিডেন্ট তাপস চক্রবর্তীর পর আমরা চলে যাব কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্তর কাছে। তার মুখ থেকে শুনবো আজকের এই প্রতিযোগিতা সম্পর্কে তিনিই বা কি বললেন।
এবছরে আমরা করেছি, কিন্তু এটা গত বছর থেকে আমরা শুরু করেছি। ইন্টারনাল চেস ডেতে আমরা প্রতিবন্ধীদের নিয়ে একটা টুর্নামেন্ট করব। জেনারেলদের নিয়ে তো আমরা টুর্নামেন্ট করি, অ্যাটলিস্ট কিছু সোশ্যাল কাজ করা দরকার সেই ভেবে আমাদের আমরা যে সংস্থা আমরা চিন্তা ভেবেছি যে সেই এইরকম প্রতিবন্ধীদের নিয়ে কাজ করলে আমরা কিন্তু অনেকটা আমাদের মানসিক শান্তি হয়। তো এরা গতবারও করেছি, এবারও করছি। এবার আমাদের সাথে আগের বারের মতো লেক ইউথ ক্লাব আছে, এবং যেটা যারা ভেন্যু স্পন্সর করেছেন যে কেসিসি ক্রিয়েটিভিটি সেন্টার অফ কলকাতা, এরা আমাদের ভেন্যুটা দিয়েছে এবং আমাদের অন্যান্য অনেক সুবিধা দিয়েছে। তো এবারে পার্টিসিপেশন খুব মোটামুটি প্রায় 80-90 মতো হয়েছে, এবং সুষ্ঠুভাবেই আমরা করতে পেরেছি। খেলার শেষে প্রতিযোগীদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে? আমাদের এর জন্য আছে প্রাইজ মানি, প্রায় 40,000 টাকার মতো প্রাইজ মানি আছে। সবটাই ক্যাশ? সব ক্যাশ, আর কিছু আছে ট্রফি, মানে 40,000 টাকাই মেনলি প্রায় প্রাইজ মানি আছে, প্লাস আমরা কিছু ট্রফি দিচ্ছি বাচ্চাদের। আর এছাড়া আমরা তো আমাদের এখানে আমরা প্রতিবন্ধীদের সকালে টিফিন দিয়েছি, লাঞ্চ দিয়েছি, এবং মাঝখানে আমরা চকলেট এবং বিস্কুটস দিয়েছি প্রত্যেকটা। এই ধরনের প্রতিযোগিতা আমাদের ইচ্ছে যে প্রত্যেকবারই করব, প্রত্যেক বছরই করব, এবং এই ধরনের প্রতিযোগিতা করলে আমরা সার্থক হবে। এরপর আমরা শুনবো সংস্থার ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্তর কথা। শুনবো তিনিই বা কি বললেন। আমরা গত বছর এবং এবার দুবারই যারা দৃষ্টিহীন, ভিজুয়ালি চ্যালেঞ্জ এবং যারা হিয়ারিং ইম্পেয়ার্ড, এদের নিয়ে টুর্নামেন্ট করছি, এবং এদের মধ্যে একটা বেশ সাড়া পড়ে গেছে। এরা তো অন্যান্য সুযোগ কম পায়, এরা ওপেন টুর্নামেন্টে খুব একটা খেলতে পারে না। এদের আলাদা করে টুর্নামেন্ট করলে এরা আনন্দও পায়, এদের বুদ্ধিবৃত্তির একটা বিকাশ ঘটে। সেই জন্য আমরা এদের নিয়ে দুবারই করলাম, এবং ভবিষ্যতেও ইচ্ছা আছে যে আবার এদের নিয়ে টুর্নামেন্ট করবো। আরো নানা ধরনের প্রতিবন্ধী আছে যাদের নিয়ে আমাদের ভবিষ্যতে করার ইচ্ছা আছে। আজকের খেলায় অনেক বাচ্চা খুব উৎসাহী, খুব ভালো খেলেছে, খেলার মান ভালো হয়েছে, সবাই বেশ আনন্দ পেয়েছে, ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। আজকের দাবা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অফ খিদিরপুর কসমসের প্রেসিডেন্ট শ্রীমিতা চ্যাটার্জি। তিনি কি বললেন তাই শুনবো এখন। এটা অভূতপূর্ব উদ্যোগ, যেটা আমার এখানে এসে এত আমি আপ্লুত, কারণ এরকম অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি। আর আমি যেহেতু আমার বাবা যেহেতু দাবার সঙ্গে যুক্ত ছিলেন, মিস্টার সি কে শুকুল, তাই আমরা এখানে সবাই মিলে এসে আমাদের এত ভালো লাগছে। কারণ আমরা জেনারেলি দেখেছি যে অন্যান্য যেরকম দাবা নর্মাল যেরকম আমরা যাই কম্পিটিশনে গেছি, কিন্তু এখানে যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা যারা শুনতে পান না, হিয়ারিং ইম্পেয়ার্ড, এনাদের কম্পিটিশনটা দেখে একটা অদ্ভুত ভালো লাগা। এরকম কত বাধা বিপত্তি কাটিয়ে তারা যে এইভাবে এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করছে, এবং এই উদ্যোগটা যে আপনারা নিয়েছেন, আপনাদের আমি সত্যি কংগ্রাচুলেট করি তার জন্য। এবং আমরাও যে এই সংস্থার সঙ্গে 4 বছর ধরে যুক্ত আছি, ইনার হুইল ক্লাব অফ খিদিরপুর কসমস, এবং খুব ভালো লাগছে যে ভেবে যে আমরাও এর একটা পার্ট হতে পেরেছি। এটুকুই বলার আছে আমার আজকে। এবং আপনারা, আমি হচ্ছি শ্রীমিতা চ্যাটার্জি, প্রেসিডেন্ট অফ ইনার হুইল ক্লাব অফ খিদিরপুর কসমস, এবং আমার সাথে আমাদের সংস্থার মেম্বাররাও এখানে আছেন, তারাও উপস্থিত। এবং খুব ভালো লাগছে যে আমরা এইটা, এবং চেষ্টাও করব যেন এটা আমরা এই উদ্যোগটা নিয়ে পরবর্তীকালেও আপনাদের পাশে থাকতে পারি। আজকের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সৈকত মিত্র। তিনি কি বললেন তাই শুনবো এবার। যে সমস্ত প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে, তাদের প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা যে এত সুন্দর করে তারা নিজেদের এই খেলায় দেখালো, তাদের এবং তাদের যে অভিভাবক অভিভাবিকারা, প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। এই যারা আজকে অংশগ্রহণ করলো, আমি আশা করি এরা ভবিষ্যতে অনেক দূর যাবে, কারণ দাবা একটা প্রতীক মাত্র।
এই দাবার খেলার মধ্যে দিয়ে এদের যে মানসিক শক্তি এরা দেখাচ্ছে, এই মানসিক শক্তির জোরেই আগামী দিনে কিন্তু এরা জীবনে নিজেদের যে লক্ষ্য বা সাফল্য সেটা অর্জন করতে পারবে। আজকের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন একটি ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপাল বাসুদেব চ্যাটার্জি। তিনি কি বললেন তাই শুনুন এবার। বর্তমান পরিস্থিতিতে ছেলে মেয়েদের বাইরে পাঠাতে অনেক রকম ভয় পায়, কিন্তু দাবাতে তারা কিন্তু প্রচণ্ড উৎসাহিত বোধ করবে। আমাদের বাংলা থেকে এমন এমন দাবারও আছে যারা আন্তর্জাতিক স্তরে একটা বিরাট খ্যাতি অর্জন করে। সেই খ্যাতি অর্জন একদিনে হয় না, এই ছোট্ট জায়গা থেকেই কিন্তু আস্তে আস্তে উঠে এসেছে। আমরা যেমন আমাদের স্কুল থেকে একবারে 7-8 বছরের বাচ্চা থেকে এবার নিয়ে এসেছি, একটাই উদ্দেশ্য যে এনাদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম এইটা, যে আগামী দিনে যাতে এটাকে ধরে রাখতে পারেন আমরাও সহযোগিতা করব, আর আমাদের ক্ষেত্রেও যদি কোনো রকম ভুল ত্রুটি হয় সেটা আপনারা মার্জনা করবেন, এই বলে আমরা সমগ্র খেলাটি চিফ আরবিটর হিসেবে দায়িত্ব সামলেছেন ন্যাশনাল আরবিটর সুরভি দত্ত। তিনি কি বললেন তাই শুনবো এবার। যেটা আমরা বলে থাকি যে শারীরিকভাবে অক্ষম বা মানসিকভাবে অক্ষম, অ্যাকচুয়ালি যে দেখা যায় আমরা প্রত্যেকেই কোনো না কিছু না ভাবে অক্ষম। তো আজকে যদি ওনারা এগিয়ে আসেন তাহলে আমাদের প্রত্যেকেই, আমরা সবাই অ্যাকচুয়ালি একই প্ল্যাটফর্মে মানে এই খেলাটার সুযোগ পেতে পারি। আর এটা হচ্ছে কি যে আরেকটা দিক হলো যে এই ধরনের টুর্নামেন্টের সংখ্যা খুব কম হয়, তো যত এই ধরনের সংখ্যা বাড়বে তত সেটা সমাজের পক্ষে, আমাদের সকলের পক্ষে এটা একটা খুব বড় পদক্ষেপ হবে। এই দৃষ্টিভঙ্গি থেকেই কলকাতা ডিস্ট্রিক্ট আজকে এই অভিনব উদ্যোগটা নিয়েছে। অ্যাকচুয়ালি এখানে 90 জন প্লেয়ার উপস্থিত রয়েছেন। আরো কয়েকজনের নাম ছিল কিন্তু যারা কোনো কারণবশত হয়তো আসতে পারেননি, কেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার আছে, নানা রকম পরিস্থিতি আছে। সারা রাজ্য থেকে? হ্যাঁ, সারা রাজ্য থেকে, অল বেঙ্গল। এরপর এদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমরা করছি যে আরো বড় স্তরে এদেরকে নিয়ে কোনো একটা টুর্নামেন্ট করা, সেটা হতে পারে রেটিং টুর্নামেন্ট। সেই রেটিং টুর্নামেন্টের দিকেই আমরা চিন্তা ভাবনা করছি। এখানের সঙ্গে আমাদের আরো 2 জন আরবিটার রয়েছেন, আমাদের সিনিয়র ন্যাশনাল আরবিটার নিলয় চক্রবর্তী স্যার এবং সুব্রত সরকার স্যার আছে। তাদেরকে আমি একটাই কথা বলতে পারি যে তোমরা আরো বেশি ভাবে মানে এখানে যোগদান করো, আমরা যতখানি পারবো তোমাদেরকে মানে সাহায্য করব, তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। আজকের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের ট্রেজারার রাজা বল। তিনি কি বললেন তাই শুনুন এখন। আমরা আগের বছর থেকে এই প্রতিযোগিতাকে নিয়ে ইন্টারন্যাশনাল চেস ডেতে এই কম্পিটিশন শুরু করি। তার সাথে আমাদের সাথে সহযোগিতায় ক্যালকাটা ক্রিয়েটিভিটি সেন্টার রয়েছে, লেক ইউথ ক্লাব রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি আমরা কলকাতা ডিস্ট্রিক্টের সমস্ত টিম একসাথে এই টুর্নামেন্টটা প্রত্যেক বছর যাতে করতে পারি সেটা প্রচেষ্টা করি। তো এটা নিয়ে আমাদের সেকেন্ড ইয়ার। তো এই বছরও আমরা যথেষ্ট ভালোভাবে সুস্থভাবে এই টুর্নামেন্টটা করতে পারছি। এবং as you know that everyone know that আমাদের কলকাতার ফাউন্ডার মেম্বার অতীন স্যার, ওনার পরামর্শতে আমরা এজ এ পরামর্শ বলবো না, উনি এজ এ আমাদের কাছে গুরু, ওনার সাপোর্ট এবং ওনার সবকিছুতে সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটা করতে পারছি এবং ভবিষ্যতেও করার আশা রাখছি। এবং আজকে আমাদের এখানে পার্টিসিপেন্টস আগের বছরের তুলনায় সম পার্টিসিপেন্টসই রয়েছে। তো ভবিষ্যতে ইচ্ছা আছে যদি এটাকে আরো বাড়াতে পারি এবং আরো ভালোভাবে আরো ক্রিয়েট করতে পারি, এটাই আমাদের মেন লক্ষ্য। এবং যাতে প্রত্যেক বছর একটা এরকম ভাবে একটা সেলিব্রেশন করতে পারি প্রতিবন্ধী। আজকের প্রতিযোগিতায় আরবিটরের দায়িত্ব সামলেছেন ন্যাশনাল ডিফারেন্ট এবেল্ড কোচ নিলয় চক্রবর্তী। তিনি কি বললেন তাই শোনাবো এবার। সাধারণত আমি এদের সাথে প্রায় 30-35 বছর অঙ্গাঙ্গিভাবে জড়িত, জেনারেলদের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্টলি এবেল টিমের সাথে। খুব সাদামাটা কথা যদি বলি, সমাজে যারা অচল অর্থাৎ এইরকম যারা নাকি ডিফারেন্টলি এবেল, তাদের নিয়ে কাজ করার মতো লোক সংখ্যা খুব কম পাওয়া যায়। এরা প্রত্যেকেই তাদের জেলা থেকে শুরু করে রাজ্য এবং ন্যাশনাল আন্তর্জাতিক স্তরে পার্টিসিপেট করে এবং তাদের মধ্যে প্রচুর প্রতিভাবান খেলোয়াড়ও আছে। এইরকম টুর্নামেন্টে আমি প্রথমেই বলে নিই যে আমি ইন্টারন্যাশনাল আরবিটার নই, আমি সিনিয়র ন্যাশনাল আরবিটার, কিন্তু আমি এটাতে যেহেতু আমি একবার ন্যাশনাল কোচ হয়ে গেছিলাম
এবং অনেকগুলো দেশেও আমি এদের ব্যাপারে সেমিনারে গেছিলাম। সেই হিসাবে আন্তর্জাতিক প্রচারে বিশেষত ডিফারেন্টলি এবেল টিমের একটা বিরাট জগৎ আছে। সেখানে দাঁড়িয়ে এই সমস্ত প্লেয়ার যাদের খুব ট্যালেন্টেড আছে তাদের যদি একটু ভালো করে তালিম দেওয়া যায় এবং ভালো ভালো টুর্নামেন্ট, দেখুন তালিম দেওয়া তার রেজাল্টটা পাওয়া যায় টুর্নামেন্টে, এবং যত সংখ্যক টুর্নামেন্ট হবে তত বেশি সংখ্যক প্রতিভান দাবারু এদের থেকে বেরিয়ে আসবে। তাই এদের নিয়ে এইরকম টুর্নামেন্টটা করার জন্য আমি নিজেও খুব গর্বিত বোধ করি। সাধারণত জেনারেলদের নিয়ে যখন আমি টুর্নামেন্ট করি এবং এদের নিয়েও আমি টুর্নামেন্ট করি, আমি খুব গর্ববোধ করি। এদের মধ্যে থেকে আজ পর্যন্ত কোনো গেম পেয়েছি? সেই মাত্রায় জিএম আমার এই দেশে নেই, কিন্তু আমাদের ডিফারেন্টলি এবেল টিমের মধ্যে যদি ভিজুয়ালি চ্যালেঞ্জ প্লেয়ারদের মধ্যে নাম করা কয়েকজন প্লেয়ার আছে, যেমন আমাদের দর্পণ তো খুবই নাম করা একজন প্লেয়ার। হয়তো গ্র্যান্ডমাস্টার হতে গেলে যে লেভেলের টুর্নামেন্ট এবং যে টাকার প্রয়োজন, এখানে বেশিরভাগ যারা আজ খেলতে এসে দেখবেন প্রত্যেকেই কিন্তু খুব একটা সচ্ছল পরিবারের নয়, পয়সাগত দিক থেকে আমি বলছি, অর্থনৈতিক দিক থেকে। তাই তাদের যদি একটু স্পন্সরশিপ বা টুর্নামেন্টের সংখ্যা বাড়ানো যায়, বাইরের দেশে টুর্নামেন্ট খেলতে নিয়ে যাওয়ার সুযোগ হয়, তাহলে এখান থেকে অনেক গ্র্যান্ডমাস্টার এবং উইমেন মাস্টার বেরিয়ে আসবে। আর ডিফারেন্টলি এবেল টিমের মধ্যে আরেকটা টিম আছে যেটা আছে ডেফের মধ্যে কিন্তু আমার এই মুহূর্তে বেঙ্গলে ন্যাশনালে খেলতে গেছে যারা, তার মধ্যে দুজন খেলছেন, পারমিতা এবং মিতা দাস। এদের আমি ন্যাশনালে নিয়ে গেছিলাম আহমেদাবাদে, এবং আহমেদাবাদে ওরা প্রাইজও পেয়েছিল ন্যাশনালে। তার পরবর্তীকালে যেহেতু এদের এই খেলে কোনো মানে কি বলবো অর্থনৈতিক কোনো মানে মুনাফা হয় না, ফলে অনেকে খেলা থেকে সরে যায়। আর আরেকটা কথা না বললে হয় যে এদের যদি টুর্নামেন্টে যত সংখ্যক খেলিয়ে এবং স্পন্সরশিপ এদের দেওয়া যায়, তাহলে এরাও বেরিয়ে আসতে পারবে। আমি এদের নিয়ে যখন মানে মঙ্গোলিয়া গেছিলাম, মানে ডেভদের নিয়ে, সেখানে কিন্তু আমাদের টিম এশিয়াতে সোনা পেয়েছিল। আপনি আশাবাদী যে ঠিকমতো তালিম দিলে জিএমও বেরিয়ে আসতে পারে? অবশ্যই জিএম সুপার জিএমও বেরিয়ে আসতে পারে যদি একটু স্পন্সরার এবং বিভিন্ন টুর্নামেন্টে এদের একটু সুযোগ করে দেওয়া যায়। সবশেষে শুনুন আজকের প্রতিযোগিতায় দৃষ্টিহীন বিভাগের চ্যাম্পিয়ন কি বললেন তাই। চ্যাম্পিয়ন হওয়ার পর কি অভিজ্ঞতা? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আর এতজনের মধ্যে আজকে এই ফার্স্ট প্রাইজ জিতে নিলেন, তার কি বলবেন? খুবই সুন্দর লাগছে, কারণ সবাই খুব ভালো খেলেছে, তাদের মধ্যে থেকে ফার্স্ট হওয়াটা। আপনার নাম? আমার নাম সঞ্জীব। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।